চিকিৎসা নেই। গিয়াসউদ্দিন সাহেব যখন নারায়ণগঞ্জের দায়িত্ব নেয় নাই, তখনও আমরা রাজপথে ছিলাম। আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে। আমরা অদূর ভবিষ্যৎ আমরা আপনার নেতৃত্বে রাজপথে থেকে এই সুশৃঙ্খল এই বিএনপির আমরা নেতৃত্বে আছি এবং আপনার সাথে থাকবো, কারণ আমাদের কোনো লোভ লালসা নেই। 5 তারিখের পরে যারা 5 তারিখের আগে যারা গাপটি মেরেছিল, 5 তারিখে ছাত্র এবং জনতা এই বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে দেশ যখন স্বাধীন হয়েছে, এখন নতুন করে কিছু বিএনপির নেতা আজকে আমাদের মাঝে আবার এসে উপস্থিত হয়েছে। আমাদের নেতৃবৃন্দদেরকে বলে দিতে চাই, আপনারা সকলকে হুঁশিয়ারি করে দেন, যারা 6 তারিখের পরে বিএনপি করে তাদের এই নারায়ণগঞ্জের মাটিতে ঠাঁই নেই। আমরা যারা বিগত আমাদের অত্যন্ত পরিশ্রম করে এই বিএনপিকে আমরা গড়ে তুলেছি, আমরা সুখ এবং দুঃখে এই বিএনপির পাশে ছিলাম, আমরা বিএনপির পাশে আছি এবং বিএনপির পাশে আগামী দিনেও থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিদ্দিকুর থানা বিএনপির সুযোগ্য সহসভাপতি সেলিম মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন ভাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাগর প্রধান ভাই। জনাব সাগর প্রধান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের এই সামাজিক অনুষ্ঠানে